হাতে যদি এই রেখা থাকে সেই জাতক বা জাতিকা বিরাট উদার মনের মানুষ হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি রোজ তোমাদেরকে আমার চ্যানেলে হাত দেখা শেখাচ্ছি। আশা করি তোমরা অনেকটাই শিখে গেছো, অনেক জ্ঞান অর্জন করতে পেরেছো। আমার কাছ থেকে শিখে তোমরা নিজের হাতের বিচার করছো এবং অন্যদেরও হাতের বিচার করতে পারছো। আমি তোমাদের ধীরে ধীরে শেখাচ্ছি যাতে তোমরা মনে রাখতে পারো এবং সহজেই শিখে নিতে পারো। তার সঙ্গে আমি বন্ধুরা, আমাদের রোজকার জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো থেকে বেরোবার জন্যে এবং আমাদের হাতে মাউন্ট, এই রবি বলো চন্দ্র বলো, এগুলো যদি নেগেটিভ থাকে, আমাদের জন্মছকে যদি কিছু গ্রহ খারাপ থাকে যেগুলি আমাদের নেগেটিভ ফল দিচ্ছে, আমাদের সাফল্যর পথে বাধা সৃষ্টি করছে, সেগুলো থেকে বেরোবার জন্য কিছু উপায় বা প্রতিকার আমি আমার চ্যানেলে শর্টসের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেগুলো তোমরা ফলো করো এবং তোমাদের জীবনে যা নেগেটিভ জিনিস আছে, নেগেটিভ প্রভাব আছে, সেগুলোকে দূর করার চেষ্টা করো। দেখবে বন্ধুরা, তাহলে তোমরা যদি এই উপায়গুলো করো, তাহলে তোমরা নিজেদের জীবনে সাফল্যর পথে এগিয়ে যাবে। তোমাদের ভবিষ্যতের পথে সব বাধা কেটে যাবে এবং তোমরা একদম উন্নতির চরম শিখরে ধীরে ধীরে পৌঁছে যাবে। এইসব নেগেটিভ প্রভাব বন্ধুরা আমাদের সাফল্যের পথে বাধা তৈরি করে। আমরা এগিয়ে যেতে পারি না, আমাদের বাধা এসে দাঁড়িয়ে পড়ে। তার জন্য আমি এই উপায়গুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার এগুলো জানতে, শিখতে, বুঝতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর উপরে যে বেল আইকনটি আছে সেটায় প্রেস করতে হবে। আর আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের মনে এতটুকু ডাউট থাকে, তাহলে আমার ইমেল আইডিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে তোমরা মেল ড্রপ করে দিতে পারো। আর বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখো এবং আমাকে উৎসাহ দাও, সাপোর্ট করো, এগিয়ে নিয়ে চলো, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি এবং এই নতুন নতুন ভিডিওর মাধ্যমে তোমরা নতুন নতুন জিনিসও শিখতে পারো, বুঝতে পারো, দেখতে পারো। তার জন্য আমি আবারও রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করো, যাতে আমার ওই নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা সহজেই সেগুলো দেখতে পারো যে এই ভিডিওগুলো তোমরা আমি দিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওগুলো তোমরা পুরোটা দেখো, এটা আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকে হাত দেখা নিয়ে আলোচনা শুরু করছি। বন্ধুরা, আমরা রবি রেখা নিয়ে আলোচনা শুরু করেছি। রবি রেখা আমাদের হাতের মেন রেখা না হয়েও এটা একটা গুরুত্বপূর্ণ রেখা। এই রেখা যদি কারোর হাতে না থাকে, তাহলে তার জীবনটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আরেকটা জিনিস মনে রাখবে, এই রবি রেখা কিন্তু আমাদের নাম, যশ, খ্যাতি, সম্মান, অর্থ এগুলো দিয়ে থাকে, সবই রবি রেখার সঙ্গে রিলেটেড। তাহলে বন্ধুরা, আমরা কালকে রবি রেখা, একটা রবি রেখা শিখেছি, আর রবি রেখা হাতে না থাকলে কি হয় সেটাও শিখেছি। রবি রেখা না হাতে থাকলে তার যশ, অর্থ হতে পারে না, সেটাও শিখেছি। আর রবি রেখা অশুভ হলে কি হয় সেটাও শিখেছি। এবার বন্ধুরা, আমি একটা রবি রেখা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে রবির মাউন্ট, এটা সবসময় জেনেছো, এটা হচ্ছে রবির মাউন্ট। এই রবি রেখা থেকে, রবির ক্ষেত্র থেকে একটা রেখা যদি এসে হৃদয় রেখাতে মেশে, এই যে হৃদয় রেখা, এটা থেকে মেশে, আর এটা হচ্ছে অনামিকা, এটা হচ্ছে রবির আঙ্গুল, এটা মনে রেখো। যদি মেশে তাহলে কি তার ফল সেটা বলছি বন্ধুরা। মানে রবির ক্ষেত্র থেকে এলো, এসে আমাদের হৃদয় রেখাতে এসে মিশলো,
এই হৃদয় রেখাতে এসে যদি রবি রেখা মেশে, তাহলে বন্ধুরা এটা খুব ভালো সাইন। এই সেই লোক খুব উদার হবে বন্ধুরা, তার মন খুব বড়, কারণ রবি মন দেখায়, মনটা বিচার করা যায় রবি দেখে। প্রচুর জীবনে সে খ্যাতি অর্জন করবে। তার কিন্তু একটা মাথায় রাখবে, রবি রেখা যেহেতু এই হৃদয় রেখার উপর থেকে স্টার্ট হলো, মানে স্টার্টটা হৃদয় রেখা ছিল, তার মানে তার বেশি বয়সে সে জীবনে উন্নতি করবে, কম বয়সে না, বেশি বয়সে। কেননা এইটা আমাদের হিসাব মতন এইটা হচ্ছে 45 ধরা থাকে, মানে 40-45 বছর, মানে একটু দেরি করে তার জীবনে উন্নতি আমরা দেখতে পাবো। যদি আমরা এই রকম দেখি যে রবির ক্ষত্র থেকে বেরিয়ে এসে কোনো রেখা যদি হৃদয় রেখাতে টাচ করে, তাহলে তার বেশি বয়সে উন্নতি, নাম, যশ এগুলো সে পেয়ে থাকবে। আর আরেকটা দেখাচ্ছি বন্ধুরা, ধরো রবি রেখা এসে যদি ভাগ্য রেখার সঙ্গে মেশে, ধরো ভাগ্য রেখা, এই ধরো মণিবন্ধ থেকে ভাগ্য রেখা উঠছে, উঠে এসে ধরো এখান থেকে রবির ক্ষেত্র থেকে এসে, এটাও খুব ভালো সাইন, এই রবি রেখা ভাগ্য রেখার সঙ্গে মিশে গেল, রবি রেখা এলো, এসে নামলো, নেমে ভাগ্য রেখার সঙ্গে মিশে গেল, এটাও খুব ভালো সাইন বন্ধুরা। তার মানে জানতে হবে তার ভাগ্যে উন্নতি বোঝাচ্ছে, মানে সে ভাগ্যের দ্বারা উন্নতি করবে, ভাগ্যটাই তার সব। এই ভাগ্যরেখার উপর ডিপেন্ড করেই সে জীবনে এগিয়ে যাবে, উন্নতি করবে। তাহলে বন্ধুরা আজকে আমরা দুটো ভাগ্যরেখা, এই রবি রেখা শিখলাম। এক হচ্ছে হৃদয় রেখার সঙ্গে মিশলে কি হবে, আরেকটা হচ্ছে ভাগ্যরেখার সঙ্গে এই রবি রেখার ক্ষেত্র থেকে এসে হৃদয় রেখার সঙ্গে মিশলে সে বেশি বয়সে উন্নতি করবে, কিন্তু নাম, যশ, খ্যাতি প্রচুর পাবে। আরেকটা হচ্ছে ভাগ্যরেখার সঙ্গে সঙ্গে এসে যদি রবি রেখা মেশে, সেটাও খুব ভালো সাইন। তাহলে বন্ধুরা আজকে আমরা হৃদয় রেখা, দুটো রবি রেখা শিখলাম। কালকে আবার এটা নিয়ে কন্টিনিউ আলোচনা করব।